এই তুমি কি করতেছো এগুলা? তুমি কি করছো? আমার বারান্দার মাটিগুলা রে এরকম করতেছো তুমি না? খুব আরাম লাগতেছে, খুব আরাম লাগতেছে। মাটি পাইছো অনেকদিন পর না? অনেকদিন পর মাটি পাই কি করবা? পাগল হয়ে গেছো। এই যে শরীরটা যে ময়লা করলা, এই ময়লা শরীর নিয়ে এখন ঘরে যাইবা? ময়লা শরীরটা নিয়ে এখন ঘরে যাইবা না? খুব ভালো লাগতেছে। ওরে সাংঘাতিক, মাটি পাইয়া কি খুশি, এত খুশি। ওরে বাবা, বাবা রে বাবা। আমার গাছ লাগানোর মাটির ভিতরে সে আইসা এত আরাম করতেছে। নে নে ইচ্ছা মতো মাটি সরা। দেখ কি করতেছে। ওরে বাপরে। আসলে হচ্ছে কি, এটা আমার উমের মুরগি তো, ডিমালা মুরগি তো, মাশাল্লাহ দিলে। আমার মা এই মুরগিটা আমাকে দিছিল, গ্রাম থেকে আনছে। 3 মাসের সময় মুরগিটা আমাকে দিছিল। ছোট ছিল মুরগিটা যখন দিছিল, 3 মাস ছিল। তো আমি বাসায় আইনা এটাকে পালছি, মাশাল্লাহ দিলে 6 মাস হয়েছে। এই নিয়ে 8টা ডিম দিছে, প্রথম ডিম দেওয়া শুরু হয়েছে। তো 4-5টা ডিম দেওয়ার পরে এত অসুস্থ হয়েছে ও, মানে আমি এত ভয় পাইছি, আমার খুব মনে কষ্ট লাগছে। মানে ঝিমাইতেছে 2 দিন ধরে, হাঁটতে পারে না, খাইতে পারে না, কিচ্ছু করতে পারে না। মানে আমি তো ভাবছি মারাই যাবে। অনেকে বলতেছে জব দিয়ে দেওয়ার জন্য, তো আমার হাজবেন্ড আর আমি মিলে বলতেছি যে না, ওকে জব দিব না। তো তারপর ওষুধ এনে খাওয়াইলাম, মাশাল্লাহ দিলে প্রথম দিন ওষুধ খাওয়াতেই ইনশাল্লাহ কাজ হয়ে গেছে। তো 4-5 দিন ধরে ওষুধ খাওয়ানোর পরে আল্লাহ রহমতে আমার এই কলিজার টুকরা মুরগিটা সুস্থ হয়ে গেছে। আসলে পালা জিনিস খাইতে ইচ্ছা করে না, অনেক আদরের একটা মুরগি। মানে যাই পালি এখন কার কাছে কি সেটা বলতে পারি না, কিন্তু আমার কাছে খুব মায়া লাগে। এই যে দেখেন কেমন করতেছে, খুব মায়া লাগে। আমার ঘর দুয়ার নষ্ট করে, টয়লেট করে একদম পুরা সব নষ্ট করে, তারপর আমি পরিষ্কার করি, আমার ভালো লাগে। আমি শুধু কুকুর আর বিড়াল ছাড়া সব পালতে পারবো বলতে, পাখি, কবুতর, মুরগি, হাঁস, এগুলো আমার খুব ভালো লাগে। কি করতেছে দেখছেন? এটা কি মাটির গোসল? মাটি দিয়ে গোসল করতেছে। আশ্চর্য রকমের। আল্লাহ, কিন্তু ও অনেক জমিদার আছে। ওকে ভাত দিলে ও কি করে, সবজি দিয়ে ভাত দিলে খায়, সবজি খায়, মাছ খায়, গোস খায়, বাট ভাত আর খায় না। মানে মাছ, গোস, সবজি দিয়ে ভাত দিলে কি করে আপনার, আগে সে মাছ, গোস বা সবজি দিলে ওইগুলা খায়, ভাত আর খায় না। আগে দেখে যে আমি কি দিয়ে ওকে ভাত দিছি। পুরো মাটি দিয়ে সব ভরায় ফেলছে।